দেখতেই পাচ্ছ তোমরা রোহান কিন্তু ট্রেনে চাপার জন্য ছটফট করছে, এদিক ওদিক করছে, কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে। বন্ধু তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই অনেকটা ভালো আছো। তোমাদের জন্য নিয়ে চলে আসছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। সোহানকে আমি কিন্তু পাঠিয়ে দিলাম টিকিট কাউন্টার থেকে দুটো টিকিট আনতে, আর সোহান কিন্তু টিকিটটা নিয়ে চলেই এসছে আমার কাছে। তোমাদেরকে কিন্তু আমি আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম আমি কিন্তু যাবো বর্ধমান আলামিন মিশন। তো যাই হোক আমরা লেট না করে কিন্তু ছোট টিকিট আর বড় ট্রেন তো চলেই এসছে। এই ট্রেনটা কাটাও থেকে ছেড়ে আসে সকাল 7:20-তে, আমরা কিন্তু বসেছিলাম বনকাবাসী। তো যাই হোক বন্ধুরা বনকাবাসীতে ট্রেনে চাপার পর এই যে আশেপাশের দৃশ্যটা না খুব ভালো লাগছিল। কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি প্রায় বনকাবাসীর পরের স্টেশন কৈচরে ভাবলাম যে আমার বদনখানা একবার দেখিয়ে দিই, না হলে বুঝবে কি করে যে আমি ভিডিওতে ছিলাম। তোমরা ট্রেনে খুব ভিড় ছিল, আর ভিড় থাকার কারণ কিন্তু আমি সিট পাই না, সেই জন্য কিন্তু আমাকে গেটের কাছে দাঁড়িয়ে যেতে হয়েছিল। বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় বর্ধমানে পৌঁছে গেছি, আর এটাই হচ্ছে তার প্রমাণ হলো এই যে ব্রিজটা। তোমরা সকলেই চেনো, আর এই ব্রিজটা কাকে কত ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি। তারপর কিন্তু ট্রেন থেকে নেমে এসেছে শ্রীতে নামছিলাম, শ্রীতে নামতে ভাবলাম একটু ভিডিও করি, যাতে তোমরা দেখতে পাও বর্ধমান স্টেশনটা কত সুন্দর লাগছে। স্টেশন থেকে বাইরে আসার পরই কিন্তু টোটোওয়ালারা হাঁকছিল মিশন যাবে। আর আমি তাই ভাবনা চিন্তা না করে কিন্তু টোটোতে চেপে পড়লাম। হ্যাঁ বন্ধুরা গাড়ি থেকে নামার পরেই কিন্তু দেখছি আমার ভাগ্নে কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে ছিল আমাদের আশা, যাতে ওর আব্বা ওর মা আর আমি চললাম, তো সেই জন্য কিন্তু আশা করছিল ওরা কখন আসবে। তোমরা দেখতেই পাচ্ছ ওই ছবিতে একটা আলামিন মিশন, আর এইটা হচ্ছে বর্ষপঞ্জি, মানে আমার ভাগ্নে যেটা পড়ে না, এটা হচ্ছে তার মানে সাবজেক্টগুলো সব লেখা আছে, নাম সব লেখা ছিল। আসার পর কিন্তু দেখলাম যে আমার বোন সব অনেক কিছু খাবার করে নিয়েছিল ভাগ্নের জন্য, কারণ ভাগ্নে তো বাড়িতে থাকে না, সেই জন্য খাবারগুলো খেতে পায় না। মিশনে যে খাবার সে খাবার খেতে হয়, তার ওই জন্য অনেক কিছু খাবার করে নিয়ে আসা হয়েছিল। আমার বোন কিন্তু আমার ভাগ্নের জন্য প্লাস আরো এক্সট্রা খাবার করে নিয়েছিল, কারণ আমরাও গিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমাদের মোট 5 জনের খাবার কিন্তু করে নিয়ে গেছিল প্রথমে। তাই পরোটা আর এইসব খাবার দেখতে পাচ্ছ তোমরা, এগুলো খেয়েছিলাম। এই ভাগ্নেটা আমার মিশনে পড়ে, নাম হচ্ছে আফরাজ, এখানে দেখা করার জন্য কিন্তু আমরা গিয়েছিলাম সকলে মিলে। হ্যাঁ বন্ধুরা ছেলে মেয়েরা যদি বাইরে পড়াশোনা করে, ছোট ছেলে মেয়েরা, তো বাবা মায়ের একটু চিন্তা হয়, সেই জন্য কিন্তু অনেকদিন না দেখার পর কিন্তু তাদের অনেক কষ্ট হয়, সেই জন্য তাদের জন্য অনেক কিছু খাবার করে নিয়ে যাওয়া হয় যাতে খাওয়াতে পারে। বন্ধুরা যে কোনো বাবা মা একটা ছেলেকে ছোট থেকে বড় করার পর যখন তাদেরকে মিশনে কিংবা হোস্টেলে রাখা হয় না, তাদের কিন্তু প্রচন্ড মন খারাপ করে দেখার জন্য। যখন আমরা দেখতে গেলাম ওর প্রচন্ড মন খারাপ ছিল, কিন্তু কি আর করবে, পড়তে দিয়েছে যখন পড়তে তো হবেই, তাই না? এই যে এত সুন্দর দৃশ্য, এগুলো কিন্তু সব আলামিন মিশনের ভেতরে। এইটা হচ্ছে আমার ভাই আমার সাথে গিয়েছিল। বন্ধুরা বলেছিলাম না প্রত্যেকটা ছেলে তার বাপ মায়ের চাঁদের টুকরোতে। দেখো আমার বোন যখন ছেড়ে আসছিল আমার ভাগ্নে এতটা কষ্ট হচ্ছিল, টাটা দিচ্ছিল, তার মানে আমার বোনকে দেখে মানে যেতে মন চাইছিল না, কিন্তু কি আর করবে, পড়াশোনা করতে গেছে, পড়তে তো হবেই, তাই না? বন্ধুরা আমার বোনও অনেক কষ্ট পাচ্ছিল, কারণ তার ছেলেকে ছাড়তে ইচ্ছে করছে না, সেই জন্য কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তাকে বলে এলো ভালো করে পড়াশোনা করবি, মন খারাপ করিস না। আর আমরা কিন্তু এটা বলার পরে কিন্তু বাইরে থেকে রওনা দিলাম। আজকের মতন ব্লগ ভিডিওটা এখানে শেষ করলাম, নেক্সট ব্লগ আবার দেখা হবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।